من الشيطان الرجيم وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا عن عثمان قال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له مثله من الجنة رواه مسلم عن جابر بن عبد الله قال رسول الله صلى الله عليه وسلم من بنى مسجدا لله كمفحص قطعة أو أصغر بنى الله له بيتا في الجنة رواه ابن ماجه بإسناد صحيح عن أبي هريرة قال رسول الله صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها رواه البخاري ومسلم জান্নাতুল মাওয়া আহলে হাদিস জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই 10ম বার্ষিক ইসলামী জালসার আমার উস্তাদতুল্য সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত মুসলিম দিনী ভাই, প্রাণপ্রিয় ছাত্র যুবক ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে এমন একটি বরকতমণ্ডিত মর্যাদাপূর্ণ জায়গায় আসার, বসার, কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে কথা বলার, কথা শ্রবণ করার যে মহান মনিব আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেই মহান মনিবের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, নবিকুল শিরোমণি, নবী সম্রাট জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। টাকার হিসাব শেষ হয়নি, এখন টাকার হিসাব শেষ হয়ে গেছে মনে হয়, পরে করে নেবলা। আচ্ছা যাক, এই যে বৃষ্টির মধ্যে সুন্দর, আমি ওস্তাদে ফোন দিচ্ছি যে আপনারা প্রোগ্রাম কিভাবে করতেছেন, আজকে প্রায় সব জায়গাতে বৃষ্টি। হ্যাঁ, উনি বলতেছেন অডিটোরিয়ামে প্রোগ্রাম হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা আসছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই, জাযাকুমুল্লাহ খায়ের, আল্লাহ আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন। কিন্তু আমি তো তথাকথিত বক্তা না যে আমি আপনাদেরকে বক্তব্য শোনাবো। তো আমি কঠিনভাবে আপনাদেরকে বলতে পারতেছি না, আমার বক্তব্যের সময় কোনো বাদাম খাওয়া যাবে না। বক্তব্যের সময় বাদাম খাবে যারা ছাগল, যার নাম মানুষ, সে বাদাম খাবে না। এখন ফেরেশতারা দাঁড়িয়ে আছে, ফেরেশতারা, আপনার তো যে হুঁশ নাই, যেটা হলো বক্তব্যের মাঠ। আপনাকে যদি আমি এখন দাঁড়িয়ে বলি যে ফরজ গোসলের বিধান কি, আপনি বলতে পারবেন না, অথচ চামড়া ঘুষ পড়ে গেছে আপনার। সারা জীবন জেনা, ঘুষ, দুর্নীতি, ব্যভিচার করেছে, শেষ জীবনে অর্ধেক কবরে চলে গেছে পাছা, এখন বলতেছে হুজুর তায়াম্মুম কিভাবে করা লাগে। এতদিন টের পাইনি যে তায়াম্মুম কিভাবে করা লাগে। এতদিন জম্মের ঘুষ খাইছে, সুদ খাইছে, বিড়ি সিগারেট, জর্দা, গুল খাইছে, যখন মরার সময় হয়ে গেছে তখন কি ফতোয়া জিজ্ঞাসা করছে। আচ্ছা, একজন দাঁড়িয়ে বলেন তো যে তায়াম্মুম এভাবে করা লাগে।
কি জানেন কিন্তু লজ্জা পাচ্ছেন, তাই না? তায়াম্মুম কিভাবে করা লাগে, ফরজ গোসলের বিধান কি, স্ত্রীর কাছে কিভাবে যেতে হয়, ওযু ভঙ্গের কারণ কি, ঈমান ভঙ্গের কারণ কি, কে কে জানে এগুলা? জানে? ওযুর ফরজ কয়টি কে বলতে পারে? হ্যাঁ, না হয়নি। হ্যাঁ, এই যে একজন পাইছে, একজন পাইছে, 6টি। এনার কথা ঠিক। আর যারা বলছে 4টি, এনারা হচ্ছে প্রসিদ্ধ, যেটা সমাজে প্রসিদ্ধ সেটাতে আছে। বিশুদ্ধ আর প্রসিদ্ধ এর মধ্যে পার্থক্য আছে। কোরআন মাজিদের আয়াত কয়টা? 6666টা না? জি জি জি, সুন্দর। কিন্তু প্রসিদ্ধ কোনটা আছে? 6666। এটা কিন্তু সমাজে কি প্রসিদ্ধ। আর বিশুদ্ধ কোনটা? 6236টি। যুবকেরা তোমরা শিখে নাও। এইবারে বলো তো যে কোরআন মাজিদ সর্বপ্রথম কে বাংলাতে অনুবাদ করছে? হ্যাঁ, আপনারটা প্রসিদ্ধ। প্রসিদ্ধ আছে এগুলা, তাই না? গিরিশচন্দ্র সেন। আর বিশুদ্ধ হচ্ছে আমির উদ্দিন বসুনিয়া। কি? তাও ইনি আংশিক কয়েকটা সূরার অনুবাদ করেছেন। 1836 সালে মাওলানা নাইমুদ্দিন সাহেব তিনি পরিপূর্ণ কোরআনটা বাংলাতে অনুবাদ করেছেন। আর 1801 সালে জন্ম গিরিশচন্দ্র সেনের। ওনার জন্মেরও না 1801 সালে। আর 1836 সালে মাওলানা নাইমুদ্দিন সাহেব পরিপূর্ণ কোরআন অনুবাদ করেন। যখন পরিপূর্ণ কোরআন বাংলাতে অনুবাদ করা হয় তখন গিরিশচন্দ্র সেনের বয়স কত? 1 বছর। কত বছর? 1 বছর। তো যাক, ওগুলো ইতিহাস বলবো না, আমি কিছু ভুল ভাঙাতে আসছি। কথা বুঝেছেন? আপনার রাগ করবেন না কিন্তু। ওযুর ফরজ 6টা। কয়টা? তার এক হচ্ছে প্রথমে কি, ওই 4টা আগে বলেন তো, যেই 4টা প্রসিদ্ধ আছে ওই 4টা ঠিক আছে। 1 নাম্বার কি? না না, 1 নাম্বার 2 হাত কি কবজি পর্যন্ত ধৌত করা। 2 সমস্ত মুখমণ্ডল ধৌত করা। 3 হচ্ছে 2 হাত মাথা মাসা করা। আর 4 নাম্বার কি? ওই পা, 2 পা ধৌত করা, তাই না? এই 4টা তো আছে, আপনি জানেন। আর 2টা কি? একটা হচ্ছে ওযুর ধারাবাহিকতা রক্ষা করা। ধারাবাহিকতা বুঝেন? আপনি 2 হাত ধোয়ার পরে কি ধোয়া লাগতো? আপনি 2 হাত ধোয়ার পরে এরপরে কি কুলি করার সমস্ত মুখমণ্ডল ধৌত করা না? আপনি এটা না করে পা ধুতে চলে গেছেন, হবে না ওযু? তাহলে এখন বুঝতে পারছেন কি ধারাবাহিকতা কি? 2 হাতের পরে কি মুখমণ্ডল, এরপরে 2 হাত কনুই পর্যন্ত, তারপরে মাথা মাসাহা, তারপরে কি 2 পা টাকনো পর্যন্ত। কিন্তু এটা ধারাবাহিকতাও যে ফরজ, আপনি বলেন যে ধারাবাহিকতা সুন্নাত, তাহলে হাত ধোয়ার পরে পা ধুলে তো সমস্যা নাই। কথা বুঝেননি মনে হয়? তাহলে ওযুর যে ধারাবাহিকতা এটাও বজায় রাখা কি ফরজ। আর এক হচ্ছে এক অঙ্গ শুকানোর পূর্বে আর এক অঙ্গ ধৌত করে ফেলা। আপনি 2 হাত ধোয়ার পরে একটা ব্যক্তির সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলছেন আর আপনার ধারাবাহিকতা নেই, তাহলে হলো না।
আপনি টোটালি ওযু করবেন পরিপূর্ণভাবে, তারপরে অন্য কাজ। তাহলে কয়টা হলো? 6টা। আচ্ছা, ফরজ গোসলের বিধান কে বলতে পারে? ফরজ গোসল বুঝেন? মানে স্বপ্ন দোষ হয়েছে যুবকের, ওর গোসল কি হয়ে গেছে? ফরজ। স্ত্রী মিলন করেছেন, কি হয়ে গেছে? গোসল ফরজ। এই ফরজ গোসল করার বিধান আছে, আল্লাহর পক্ষ থেকে বিধান আছে, কিন্তু আপনার সেটা কি নাই? জানা নাই। যদিও আপনি প্রতিদিন তাহাজ্জুদ পড়েন, কিন্তু ফরজ গোসলের নিয়ম কি নাই আপনার? লজ্জা লাগছে তা না? লাগাই তো স্বাভাবিক, এগুলোই তো জানে না মানুষ। সালাতের ভিতর বাহিরের হুকুম আহকাম জানে না, সফরে কিভাবে সালাত আদায় করতে হয় জানে না, মুসাফির কিভাবে সালাত আদায় করতে হয় এটা জানে না, জমায়ে তাকদিম কি, জমায়ে তাখির কি এটা জানা নাই। ফরজ বিধান, ফরজ গোসলের বিধান 5টা। কয়টা? 5টা। 1, গোসলখানা গিয়ে দুই হাত ভালোভাবে ধৌত করতে হয়। 2 নম্বর, লজ্জাস্থানের নাপাকি পরিষ্কার করতে হয়। 3 নম্বর, সালাতের ওযুর মতো ওযু করতে হয়। 4 নম্বর, মাথায় 3 বার পানি ঢেলে সমস্ত চুলের গোড়াতে পানি পৌঁছে দিতে হয়। 5 নম্বর, সর্বশরীর ধৌত করে গোসল করতে হয়। কয়টা হলো? এটা নারী পুরুষের একই বিধান। নারীদের চুলের খোপা খোলা জরুরি নয়, নারীদের চুলের প্রত্যেকটা গোড়াতে পানি পৌঁছে দেওয়া জরুরি। কথা বুঝেছেন? তাহলে গোসল হয়ে যাবে। সারা শরীর ধৌত করা, চুলের গোড়াতে পানি পৌঁছানো, তাহলে এগুলি বিধান, এগুলি জানা প্রয়োজন। আপনি যে কোনো আমল করেন, আপনার উঠা বসা, খাওয়া, পেশাব পায়খানা, ঘুমানো, সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, সব ক্ষেত্রে আল্লাহ বিধান দিয়েছেন। আল্লাহ কি দিয়েছেন? বিধান দিয়েছেন। তো যাক, আপনারা কিছু মনে করেন না, একটু সংক্ষেপে আমি কিছু আলোচনা করব, একটু মনোযোগী হওয়ার চেষ্টা করেন। ওযু ভেঙে যায় আর ঈমান ভেঙে যায় কিভাবে, এটা বলি। ওযু ভেঙে যায় পেশাব পায়খানা রাস্তা দিয়ে কিছু বের হলে, এটা 1 নম্বর ওযু ভঙ্গের কারণ। 2, প্রচন্ড ঘুমের কারণে। 3, ওটের গোশত খেলে। 4, উত্তেজিত অবস্থায় লজ্জাস্থানে হাত দিলে। এই 4টে ওযু ভঙ্গের কারণ। কয়টা? 1 হচ্ছে পেশাব পায়খানা রাস্তা দিয়ে কিছু বের হলে কি ভেঙে যায়? ওযু ভেঙে। 2, প্রচন্ড ঘুমের কারণে, ঘুমিয়ে গেছেন, ওযু ভেঙে যাবে। 3 নম্বর কি? ওটের গোশত খেলে। 4, উত্তেজিত অবস্থায় লজ্জাস্থানে হাত পড়ে গেলে ওযু ভেঙে যাবে। কিন্তু ঝরঝর করে রক্ত বের হয়ে গেলে ওযু ভাঙে, জানেন? খিলখিল করে হাসলে ওযু ভেঙে যায়, জানেন তো, তাই না? হাঁটুর উপরে পায়জামার লঙ্গি উঠে গেলে ওযু কি হয়ে যায়? ভাঙে না? তাহলে আপনারা সতর্ক আছেন, তাই না? সঠিকটাই জানেন। রক্ত বের হয়ে গেলেও কি ভাঙবে না? ওযু ভাঙবে না। বমন করলে ওযু ভাঙবে না। ওই হাঁটুর উপরে কাপড় উঠে গেলেও কি ভাঙবে না? ওযু ভাঙবে না। আপনি যদি গোসলখানাতে উলঙ্গ হয়ে গোসল করেন, উলঙ্গ হয়ে ওযু করেন, কোনো ক্ষতি নাই। তবে আল্লাহ লজ্জাশীল, তিনি লজ্জাশীলকে ভালোবাসেন। তাই গোসল করবেন পোশাক পরেই। যদি আপনার ওয়াশরুম ঘেরাও হয় তো আপনি উলঙ্গ হয়ে গোসল করতে পারেন, হারাম বা নাজায়েজ নয়। উলঙ্গ হয়ে ওযুও করতে পারেন, নিষেধ না। তবে উত্তম হচ্ছে শরীরে কাপড় দিয়ে, কেন? আল্লাহ লজ্জাশীল। আল্লাহ কি? লজ্জাশীল। ঈমান ভঙ্গের কারণ কি? ভঙ্গের কারণ ঈমান। মানুষের ঈমান ভেঙে যায়। ঈমান কি হয়ে যায়? ভেঙে যায়।
যেমন ওযু ভেঙে যায় কোনো কারণে, এরপরে কি সিয়াম ভেঙে যায়। আপনি সিয়াম রেখেছেন শবে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত যাবতীয় পানাহার, অশ্লীলতা, পাপাচারমূলক কাজ থেকে বিরত থাকার নাম কি? সিয়াম। এখন আপনি সূর্য ডোবার 2 মিনিট আগে 1 গ্লাস পানি খেয়ে নিলেন, সিয়াম কি হবে না? কেন 2 মিনিট ছিল, 98% সিয়াম কবুল হয়েছে আর 2% হয়নি, এরকম হবে না? তাহলে কি টোটাল সিয়াম কি বাতিল? কেন? সূর্য ডোবার পূর্বে আপনি 1 গ্লাস পানি কি করেছেন? খেয়ে নিয়েছেন। তাহলে 1 গ্লাস পানি সূর্য ডোবার পূর্বে খেয়ে নিয়েছেন, এর কারণে কি ভেঙে গেল? সিয়াম ভেঙে গেল। তো সিয়াম ভেঙে গেল একটা কারণে। এইভাবে আপনার মুসলমানিত্ব কেটে যায়, আপনার ঈমান, আপনার ইসলামও ভেঙে যায়, নষ্ট হয়। তখন হিন্দু, ইহুদি, খ্রিস্টান আর আপনার মধ্যে কোনো কি থাকে না, পার্থক্য থাকে না। তার একটা কারণ হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। কি করা? শিরক। আল্লাহর সাথে যদি কেউ শিরক করে তাহলে তার ঈমান কি হয়ে যায়? ভেঙে যায়। শিরক মানে সমকক্ষ, আল্লাহর সমান কাউকে মনে করা। একমাত্র যে জিনিসটা আল্লাহ পারে, দ্বিতীয় কোনো সত্তা পারে না, ওই জিনিসটা অন্য কারো কাছে চাওয়াটাই হলো শিরক। সেজদা পাওয়ার হক একমাত্র আল্লাহ। কার? আল্লাহ। এখন আপনি সেজদাটা মাজারে দিচ্ছেন, খানকায়, কোনো কবরে বা কোনো পীর সাহেবকে, সে জীবিত হোক মৃত হোক, আপনি তাকে সেজদা করছেন। আপনি জেনে শুনে আল্লাহকেও সেজদা করেন, মাজারে, পীরে, খানকায়, পীরের আস্তানাতে গিয়েও সেজদা করেন। তো আপনার ঈমানটা কি হয়ে গেল? ভেঙে গেল। কেন? আপনি শিরক করলেন। এটা শিরক। একমাত্র মানুষের পাপ ক্ষমা করতে পারে কে? আল্লাহ। আপনার আকীদার মধ্যে যদি থাকে যে না, পীরের মুরিদ হলে পীর সাহেবও তার মুরিদের পাপ ক্ষমা করে দিতে পারে, তাহলে আপনি মুশরিক, আপনার ঈমান নেই, নষ্ট। একমাত্র মানুষকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে দিতে পারে কে? পীরের আস্তানায় দোয়া করলে, পীরের আস্তানায় দান করলে, মৃত পীর বা জীবিত পীর মানুষের বালা মুসিবত দূর করে দিবে, এই আকীদা পোষণ করা কি? শিরক। অথচ আজকে কত শিরকি কর্মকাণ্ড বাংলাদেশে হচ্ছে। মাজারের কাছে গিয়ে আশ্রয় প্রার্থনা, বিপদ থেকে বাঁচার জন্য আশ্রয় প্রার্থনা, অথচ প্রার্থনা করতে হবে কার কাছে? সন্তান হয় না। এখন মানুষের ভিতর আকীদা যে অমুক পীরের দরগায়, অমুক পীরের পোষা কুমিরকে রুটি খাওয়ালে পেটে বাচ্চা চলে আসবে। এটা আকীদা, এদেশের মানুষের আকীদা যে অমুক পীরের আস্তানায় অমুক পীর যেই পুকুরে গোসল করেছে ওই পুকুরে গোসল করলে পেটে বাচ্চা চলে আসবে। এটা হলো আকীদা মানুষের। অথচ বাচ্চা, সন্তান দিতে পারে কে? আল্লাহ। তাহলে এই শিরকগুলি যদি থাকে, আবার আপনি বলছেন সমস্ত ক্ষমতার উৎস জনগণ, বলছে না মানুষ? ক্ষমতার উৎস কে? আল্লাহ। যদি আসলে আকীদাগত ভাবে আপনি বলেন যে না, ক্ষমতার উৎস জনগণ, তাহলে আর ঈমান কি? বাতিল। আর ঈমান কি? বাতিল। এরপর আপনি তাবিজ ঝুলান না? তাবিজ ঝুলান তো রাসূল বলছেন মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। তাহলে ঈমান ভেঙে যায় শিরক করলো। তাহলে এই শিরকের পাপ থেকে বেঁচে থাকতে হবে। যাক, কয়েক মিনিট আপনাকে কিছু বললাম। আমি যে সংক্ষেপে যে বিষয়টা আলোচনা করব তা হচ্ছে, এটা মসজিদের উদ্যোগে প্রোগ্রাম, তাই না? তাহলে মসজিদের আদব, এই বিষয়ে আমরা বক্তব্য দিব কিছু সময়। মসজিদের আদব আছে, এই মসজিদের আদব সম্পর্কে আমরা কিছু সময় বক্তব্য দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ সমূহ হচ্ছে আল্লাহর ঘর। মসজিদ কার? আল্লাহ।
ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর সাথে অন্য কাউকে ডেকো না, একমাত্র ডাকতে হবে কাকে? আল্লাহকে। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আর এই আল্লাহর ঘরে আসতে কিছু আদব আছে, কিছু নিয়ম আছে, কিছু কানুন আছে, যেগুলি আমাদেরকে মেনে চলতে হবে। মসজিদ সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে মসজিদের আদব এ বিষয়ে আলোচনা করব। এরপরে মসজিদে যারা আবাদ করে, মসজিদে যারা আল্লাহর ইবাদত করে, তাদের বৈশিষ্ট্য, তাদের মর্যাদা। এরপরে আলোচনা মসজিদের যারা দায়িত্বশীল থাকবেন এদের ব্যাপারে। তারপরের আলোচনা হবে মসজিদ শুধু কোরআন সুন্নাহর প্রচার কেন্দ্র হবে, এখানে দুনিয়াবি বা কোনো বেদাতি কর্মক্ষেত্র হিসেবে এটাকে গ্রহণ করা যাবে না। উল্লেখিত বিষয় আমরা সংক্ষেপে এই বিবরণগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে মসজিদের আদব। মসজিদের আদব কি? আপনি বাড়ি থেকে মসজিদের দিকে যাচ্ছেন, তো আদব হচ্ছে ওযু করে মসজিদের দিকে যাওয়া। কি করে? কিন্তু এখন অধিকাংশ মসজিদে মানুষ এসে মসজিদে ওযু করে। বুঝেননি কথা মনে হয়? মসজিদে ওযুখানা থাকবে, সমস্যা নেই। কেন? আগন্তুক, দূরবর্তী কোনো মুসাফির বা কোনো আগন্তুক লোক এসে সে যেন পেশাব পায়খানা ওযুর ব্যবস্থা থাকে, এই জন্য। কিন্তু স্থানীয় গ্রামবাসী এদের আদব হবে মসজিদের, এরা বাড়ি থেকে ওযু করে মসজিদে যাবে। তাহলে কি হবে? আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান, যে ব্যক্তি বাড়ি থেকে ওযু করে সালাতের উদ্দেশ্যে বের হয়, ফা আজরুহু কা আজরিল হাজ্জিল মুহরিম, আল্লাহ ওই ব্যক্তির জন্য নেকি লিখে দিবেন একজন ইহরামধারী হাজী সাহেবের নেকির সমান। তাহলে বাড়ি থেকে ওযু করে মসজিদের দিকে হাঁটতে শুরু করতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাখারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াকুল ইলা সালাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতেন তখন এই দোয়াটা বলতেন, আল্লাহুম্মা আজআল ফি কলবি নূরান ওয়া ফি লিসানি নূরান, আল্লাহ তুমি আমার অন্তরে আলো দাও, নূর দাও, আমার জিহ্বাতে নূর দাও, ওয়াজআল ফি সামঈ নূরান ওয়া ফি বাসারি নূরান, আল্লাহ তুমি আমার কানে নূর দাও, তুমি আমার চক্ষুতে নূর দাও, ওয়াজআল আইয়ামিনি নূরান ওয়া শিমালি নূরান, আল্লাহ তুমি আমার ডানে নূর দাও, বামে নূর দাও, ওয়াজআল মিন ফাওকি নূরান ওয়া তাহতি নূরান, আল্লাহ তুমি আমার নিচে নূর দাও, তুমি আমার উপরে নূর দাও, আল্লাহুম্মা আতি নূরান, আল্লাহ তুমি আমাকে নূর দান করো, আলো দান করো। এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দিকে যেতেন আর পড়তেন। আল্লাহ নবী নূর দান করতেন, মানে এই নূর কিসের নূর? হেদায়েতের নূর। কিসের নূর? হেদায়েত। তিনি বলতেন, আল্লাহ আমার কলবে নূর দাও। অন্তরে যদি আল্লাহ নূর দেন তাহলে এই নূর দিয়ে, এই অন্তর দিয়ে আপনি খারাপ কাজের পরিকল্পনা কোনোদিন করতে পারবেন না। ওটা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত। চোখে যদি নূর দেয় তাহলে চোখ দিয়ে আপনি খারাপ কিছু দেখবেন না। হাতে যদি আল্লাহ নূর দেয়, হাত দিয়ে অন্যায় কাজ করবেন না। আপনার জিহ্বাতে যদি আল্লাহ হেদায়েতের নূর দেয় তাহলে এই জিহ্বায় মুখ দিয়ে কারো গীবাত, মিথ্যা অপবাদ, অশ্লীল গালি দিতে পারবেন না। এই জিহ্বাতে যদি আল্লাহ নূর দেয় তাহলে এই জিহ্বা শুধু আল্লাহর তাসবিহ জিকির পাঠ করবে। এই হাতে যদি আল্লাহ আপনার নূর দেয়, এই হাত একমাত্র আল্লাহর ইবাদত করবে।
এই চক্ষুতে যদি আল্লাহ নূর দেয়, এই চোখ শুধু আল্লাহর ইবাদত করবে। আপনার ডানে বামে সামনে পিছনে ওপর নিচে যদি হেদায়েতের নূর দেয়, তাহলে আপনি একমাত্র আল্লাহর মুখলেস বান্দাতে পরিণত হয়ে যাবেন। এই জন্য এই দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। অন্তত আপনি আরবিতে যদি এই দোয়া মুখস্থ না জানেন, অন্তত মসজিদের দিকে যাওয়ার সময় বাংলাতেই বলেন, আল্লাহ আমার চক্ষুতে নূর দাও, আমার অন্তরে নূর দাও, আমার দুই হাতে নূর দাও, আমার পায়ে নূর দাও, আমার ওপর নিচে নূর দাও। বিশ্বাস করেন, আপনি যদি এইভাবে আল্লাহর নিকটে দোয়া করেন, এই হাত একমাত্র আল্লাহর ইবাদত করবে, এই চক্ষু দিয়ে একমাত্র আল্লাহর ইবাদত হবে। এই চক্ষু আল্লাহর ইবাদত করবে কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুই শ্রেণীর চক্ষু আছে, যেই চক্ষু জাহান্নাম দেখবে না। এক, যেই চক্ষু আল্লাহর ভয়ে, জাহান্নাম কবরের শাস্তির ভয়ে, পাপের ভয়ে, পাপের শাস্তির ভয়ে কাঁদে। এই চক্ষু, যখন এই চক্ষুতে আল্লাহ হেদায়েত দিবে, এই চক্ষু কার ভয়ে কাঁদবে? আল্লাহর ভয়ে। এই চক্ষু পাপের ভয়ে কাঁদবে, এই চক্ষু পাপের ভয়ে কাঁদবে, আল্লাহর ভয়ে কাঁদবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর ভয়ে কেঁদে চোখ থেকে পানি বিসর্জন দিতে পারে, এই ব্যক্তি জাহান্নামে যাবে না। এই ব্যক্তির জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন আল্লাহ। তাহলে চক্ষু, চক্ষুতে আল্লাহর হেদায়েতের নূর দরকার। এরপরে অন্তর, অন্তরটা আপনার প্রধান জিনিস শরীরের। অন্তর ভালো কাজের পরিকল্পনা করে, খারাপ কাজের পরিকল্পনা করে, হাত পাতার বাস্তবায়নকারী। এই জন্য অন্তরে হেদায়েতের নূর কামনা করবেন। যদি হেদায়েত আল্লাহ অন্তরে দিয়ে দেয়, তাহলে এই অন্তর দিয়ে খারাপ পরিকল্পনা আসবে না, আপনার হাত পা চক্ষু কর্ণ বাস্তবায়ন করতে পারবে না। অন্তর ভালো কাজের পরিকল্পনা করবে যদি আল্লাহ অন্তরে হেদায়েত দেয়। এই জন্য আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। মসজিদে যাওয়ার সময় এই দোয়া বলবেন, যে কোনো সময় আল্লাহর কাছে দোয়া করেন। শেষ রাত্রে উঠেন, শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে দোয়া করেন। মানুষকে আল্লাহ, মানুষের ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে নেমে আসেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামায়েদ দুনিয়া হাইনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির কুল্লা লাইলাতিন। শোনো, তোমাদের প্রতিপালক, তোমাদের প্রতিপালক আল্লাহ প্রত্যেক রাত্রে সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে নেমে আসেন। ইউনাদি মুনাদিন, এসে আহ্বান করতে থাকেন, মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকছে, আমি তার ডাকে সাড়া দেওয়ার জন্য এসেছি। মাইয়াস আলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু প্রার্থনা করে চাই, আমি তাকে দেওয়ার জন্য এসেছি। ওমায়াস্তাগফিরুনি আগফির লাহু, কে আমার কাছে ক্ষমা চাই, আমি ক্ষমা করে দিতে এসেছি। আল্লাহ আপনাকে কিছু দিবেন বলে আল্লাহর কাছে আপনার যেতে হয় না। আল্লাহ দিবেন বলে আল্লাহ আপনার কাছে নিজে নেমে আসেন, এসে আপনাকে বলেন, আসো আমার কাছে চাও, চাও আমি দিয়ে দিব। এই জন্য আল্লাহর কাছে হেদায়েত চাইতে হয়। হেদায়েত না চাইলে পাওয়া যাবে না। আল্লাহ বলছেন, আল্লাহর নবীও দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, আল্লাহ আমি তোমার নিকটে হেদায়েত চাই। এই হেদায়েত আল্লাহর নিকটে চাইতে হবে। আল্লাহ যদি আপনার অন্তরে হেদায়েত দেয়, এই অন্তর আর খারাপ কাজের পরিকল্পনা করবে না। হাত যদি হেদায়েত হয়ে যায়, হাত মানুষের অন্যায় কাজ করবে না। চক্ষু কর্ণে যদি আল্লাহ হেদায়েত দেন, এগুলি দিয়ে পাপ হবে না। আর আজকে সমাজে মানুষ পাপ করছে, হাতের পাপ, চোখের পাপ, অন্তরের পাপ, পায়ের পাপ। চোখ দিয়ে নগ্ন নারী, টিভি সিনেমা,
নাটক গান, হাত দিয়ে অন্যায় ভাবে মানুষকে পিটানি দিচ্ছে, পা দিয়ে অন্যায় পথে চলছে, আপনার অন্তর দিয়ে খারাপ পরিকল্পনা করছে যে আমাকে সুদ খেতে হবে, ঘুষ খেতে হবে, দুর্নীতি করতে হবে, মদ পান করতে হবে, এগুলি পরিকল্পনা করছে। কেন? আপনার কলবে আল্লাহ হেদায়েতের নূর এখনো দেননি। কেন দেননি? আপনি চান না, আপনি চেষ্টা করেন না। এই জন্য আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে। আল্লাহ, তুমি আমাদের সমস্ত শরীরে তুমি তোমার পক্ষ থেকে হেদায়েতের নূর দান করো। আল্লাহর কাছে দোয়া। তো মসজিদের আদবে প্রথম ওযু, দ্বিতীয় এই দোয়া করে যেতে হবে। তৃতীয়ত মসজিদে ঢোকার সময়তে দোয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখালা আহাদাকুমুল মসজিদা, যখন তোমরা মসজিদে প্রবেশ করবে, ফালিয়াকুল, তখন এই দোয়া বলো, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, আল্লাহ আমার জন্য তোমার রহমতের দরজাগুলি খুলে দাও। ওয়াইদা খারাজা, যখন মসজিদ থেকে তোমরা বের হবে, ফালিয়াকুল, তখন তোমরা বলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আমি তোমার নিকটে তোমার অনুগ্রহ কামনা করি। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খাস ভাবে তিনি দোয়া করেছেন। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন তখন আরেকটা দোয়া বলতেন। তিনি বলতেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদিম মিনাশ শাইতানির রাজীম। এটা একটা দোয়া তিনি বলতেন। এরপরে তিনি বলেছেন, কেউ যদি এই দোয়াটা পাঠ করে মসজিদে প্রবেশ করে, কালা শাইতান, ইবলিস তখন বলে, হুফিজা মিন্নি সাইরাল ইয়াউম, এই লোকটা এমন দোয়া পড়ে মসজিদে ঢুকেছে, এই লোকটা আমার কুমন্ত্রণা থেকে 24 ঘন্টার জন্য নিরাপদ হয়ে গেল। এই দোয়াটা মসজিদে প্রবেশ করবেন দোয়া বলে। এখন প্রবেশ করার পরে চট করে আপনি বসে পড়বেন না। এটা আপনার বাড়ি নয়, এটা আপনার সেক্রেটারিয়েট নয়, এটা আপনার সংসদ ভবন নয়, এটা আপনার অডিটোরিয়াম নয় যে আপনি ইচ্ছা মতো ঢুকলেন আর বসে গেলেন। জি না, এটা কার ঘর? আল্লাহ। এখানে ঢোকারও নিয়ম আছে, বাড়ি থেকে আসারও নিয়ম আছে, এখানে যে বসবেন তারও নিয়ম আছে। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদাকুমুল মসজিদা, যখন তোমরা কেউ মসজিদে প্রবেশ করবে, ফালা ইয়াজলিস, তখন তোমরা বসবে না, হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ না 2 রাকাত সালাত আদায় করো। কয় রাকাত না পড়া পর্যন্ত বসা যাবে না? 2 রাকাত। আপনি যেই হন আপনি মসজিদে প্রবেশ করে বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসতে হবে। এটা আপনার নিজস্ব বাড়ি নয়, এটা আল্লাহর ঘর। এখানে বিধানও চলবে আল্লাহর ঘরে ঢোকার বসার আদব আছে। তার আদব হচ্ছে 2 রাকাত সালাত, যেভাবে হোক 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসতে হবে। এই 2 রাকাত সালাত এটা মসজিদের আদব। তবে শোনেন, কোন একটা আমল করে আপনি ফাঁকিতে পড়বেন, আল্লাহ এরকম বিধানই রাখেননি। আল্লাহ যেই বিধানই দিয়েছেন সেই বিধান এবং সেই আমলে আল্লাহ অনেক নেকির ব্যবস্থা করেছেন। আর এই 2 রাকাত সালাত আদায় করলে নেকি হবে না। এছাড়া অন্য যে কোনো সালাতের নেকি হয়, কিন্তু মসজিদে প্রবেশ করে বসার পূর্বে 2 রাকাত সালাত যদি আদায় করেন তাহলে নেকি না। কি হবে? আল্লাহর নবী বলছেন, কি বলছেন? মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফাইহসিনু উযুহু, যে কোনো মুসলিম যদি সুন্দর করে ওযু করার পরে এই 2 রাকাত সালাত আদায় করে, ইল্লা মুকবিলুন ওয়াজহি কলবিহিমা, তার একমাত্র কলবটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 2 রাকাত সালাত আদায় করবে, ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দেন। নেকি নয়, জান্নাত ঘোষণা। এই 2 রাকাত সালাত আদায় করলে নেকি নয়, কি ঘোষণা? জান্নাত ঘোষণা। এমন কোন ইবাদত পাবেন না যে আল্লাহ শুধু করতে বলেছেন, নেকির ব্যবস্থা করেননি, এরকম না।
একে তো মসজিদে প্রবেশ করে বসা যাবে না কয় রাকাত না পড়া পর্যন্ত। এখন আপনি বলছেন এটা কেমন নিয়ম, আমি এসে চট করে বসবো, ক্লান্ত মানুষ। কিন্তু আল্লাহ বলছেন না, এটা আমার ঘর, এখানে আমার আদব, আমার শিষ্টাচার মেনে চলতে হবে। তুমি 2 রাকাত পড়ে তারপরে বসো। আর আমি আল্লাহ কৃপণ নই যে তোমাকে প্রতিদান দিব না। এই 2 রাকাত পড়লে নেকি নয়, তোমার জন্য আমি জান্নাত ওয়াজিব করে দেব। এটা মসজিদের আদব। কিন্তু আপনার বেদাতি হুজুর তো 2 রাকাত বন্ধ করার জন্য আন্দোলনে নেমেছে। মানে লাল বাতি জ্বালিয়ে রাখে। জুমার দিনে কি বাতি জ্বালিয়ে রাখে? লাল বাতি। হুজুর এত বড় খতিব, ও আপনাকে সুন্নতি পড়তে দিবে না। মানে লাল বাতি মানে ডেঞ্জার সিগন্যাল, বিপদ সংকেত। এখন সুন্নাত পড়া যাবে না। আমি খুতবা দিচ্ছি, আমি এত বড় খতিব, আমি অমুক মসজিদের খতিব, আমি এত বড় বক্তা, আমি এত বড় ডিগ্রি আমার, আমি খুতবা দিচ্ছি, এই সময় সালাত চলবে মানে মানে ঠেকিয়ে রেখেছে লাল বাতি জ্বালিয়ে। জিনা, যত বড়ই খতিব হোক, যত বড় মৌলানা সাহেব হোক, আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে ভদ্র মানুষ, সবচেয়ে নম্র মানুষ, সবচেয়ে তাকওয়াশীল মানুষ, সবচেয়ে পরহেজগার মানুষ, সবচেয়ে দামি মানুষ। আর সাধারণ মানুষের মধ্যে তো দামি মানুষ, শ্রেষ্ঠ মানুষ, যত নবী রাসূল আছে তার মধ্যে শ্রেষ্ঠ নবী এবং রাসূল, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তিটা জুমার দিনে খুতবা দিচ্ছেন। দাখালা রাজুলুন ইয়াউমাল জুমা, এক ব্যক্তি মসজিদে জুমার দিনে প্রবেশ করলেন। ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব, ওই সময়তে খুতবা দিচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা জুমার দিনে এসে বসে পড়লেন। আল্লাহর নবী বলছেন, এই আসসালাইতা, তুমি কি সালাত আদায় করেছো? লোকটা বলছেন না, না আল্লাহর নবী, আমি সালাত আদায় করিনি। তখন তিনি বলছেন, কম, দাঁড়াও, সাল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করো, তারপরে বসো। দেখেন, সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে ভদ্র মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী রাসূল, এই ব্যক্তিটা খুতবা দিচ্ছে, তবু মসজিদে এসে বসার সুযোগ নাই, 2 রাকাত পড়ে তারপরে বসতে হবে। আর আপনার হুজুর বলছে এখন লাল বাতি, এখন কি পড়া যাবে না। হাদিস বুখারী 931 নম্বর হাদিস। যেই খুতবা দিক, সে যত বড় ইমাম হোক, কয় রাকাত পড়ে বসতে হবে? 2 রাকাত। আপনি বেশি বেশি নফল সালাতের অভ্যস্ত হন। যখনই ওযু করবেন, বাড়িতে হোক, রাস্তায় হোক, মসজিদে হোক, ওযু করার সাথে সাথে 2 রাকাত নফল পড়ে নেবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কোনো কারণ ছাড়াই। যখনই ওযু করবেন তখনই 2 রাকাত সালাত, এর প্রতিদানও হবে জান্নাত। আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদা বেলালান, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে সকালে ডেকে বলছেন, মা সাবাক্তানি ইলাল জান্নাহ, বেলাল তুমি কি করে জান্নাতে প্রবেশ করলে? ইদা দাখালতুল জান্নাতা কাত্তু খাসখাসাতাকা আমামি, আমি যখনই জান্নাতে প্রবেশ করি তখনই দেখি যে তুমি আমার সামনে জুতা পায়ে দিয়ে হাঁটো। কি আমল করো যা আগে জান্নাতে প্রবেশ করেছো? তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, ইদা আযানতু কাত্তু, যখনই আমি আজান দিই তখনই 2 রাকাত সালাত আদায় করি। ওয়াইজা আসাবানি হাদাসান কাত্তু, আর যখনই আমার ওযু নষ্ট হয় সঙ্গে সঙ্গে ওযু করে আল্লাহকে খুশি করার জন্য 2 রাকাত সালাত আদায় করি। তখন আল্লাহর নবী বলছেন, বিহিমা, হ্যাঁ এই 2টা আমলই তোমাকে আমার আগে আগে জান্নাতে চলার আল্লাহ তৌফিক দিয়ে দিয়েছেন। এই 2টা আমল করার কারণে। তাহলে যখনই ওযু করবেন কয় রাকাত সালাত? 2 রাকাত। যখনই মসজিদে প্রবেশ করবেন বসার পূর্বে কয় রাকাত সালাত? প্রতিদান কি? পাপ ক্ষমা নয়, নেকিও নয়, সরাসরি কি? আল্লাহ আপনার পাপ ক্ষমা করে কি করবে যদি জান্নাতি ঘোষণা না হয়?
নেকি দিয়ে কি করবে যদি জান্নাতে ঘোষণা না হয়? পাপও ক্ষমা নয়, নেকিও নয়। এই 2 রাকাত সালাতের সরাসরি প্রতিদান জান্নাত, সরাসরি। এটা হলো মসজিদের আদব। মসজিদে প্রবেশ করে 2 রাকাত সালাত আদায় করে বসা, এটা মসজিদের আদব। এরপরে মসজিদের আদব কি? মসজিদে প্রবেশ করে দুনিয়াবি কোনো কথা এবং জোর কণ্ঠে কোনো কথা বলা যাবে না। দুনিয়াবি কোনো গল্প কিচ্ছা কাহিনী মসজিদে চলবে না। ভাব গম্ভীর্যতার সাথে নিয়ে, আল্লাহকে স্মরণ করে ভীতি নিয়ে আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত করতে হবে। মসজিদে অপবিত্র জিনিস রাখা যাবে না, মসজিদ অপবিত্র করা যাবে না। আল্লাহর নবীর সময় মসজিদে নববীতে এক ব্যক্তি ঢুকে মসজিদে পেশাব করতে লেগেছেন। সাহাবীগণ লোকটাকে বাধা দেওয়ার জন্য যখন গেলেন, তখন আল্লাহর নবী বলছেন, থামো, তোমরা থামো, লোকটাকে বাধা দিও না, পেশাব করে নিক। যখন লোকটা পেশাব করলেন, তখন আল্লাহর নবী বলছেন, শোনো, ইন্না হাযিল মাসাজিদা লা তাসলুহু লিশাইইন মিন হাযাল বাউলি ওয়াল কাদার। শোনো, মসজিদ পেশাব পায়খানা আর ময়লা রাখার জায়গা নয়। ইন্নামা হাযিহি আযযা ওয়া জাল যিকরিল্লাহি আযযা ওয়া জাল, মসজিদ হচ্ছে আল্লাহর জিকির করা। ওয়াস সালাতি ওয়া কিরাআতিল কোরআন, মসজিদ আল্লাহর জিকির করার জায়গা, সালাত আদায় করার জায়গা, কোরআন তেলাওয়াত করার জায়গা। মসজিদে ঢুকেই 2 রাকাত সালাত আদায় করে বসে যতক্ষণ জামাত হচ্ছে না ততক্ষণ কার জিকির করবেন? আল্লাহ। ততক্ষণ কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, কোরআন পড়েন, আল্লাহর জিকির করেন। আপনার জামাত হতে এখনো 10 মিনিট বাকি, আপনি অমুক নেতার বদনাম মসজিদে করছেন কেন? আপনি অমুক পরিবারের গল্প মসজিদে করছেন কেন? দুনিয়াবি গল্প কিচ্ছা কাহিনী মসজিদে করছেন কেন? ব্যবসার হিসাব মসজিদে করছেন কেন? জি না, মসজিদ শুধু আল্লাহর জিকিরের জায়গা, সালাতের জায়গা, কোরআন তেলাওয়াতের জায়গা। আপনি জিকির করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলছেন, শোনো, মাইয়াজুজ আহাদুকুম, তোমাদের মধ্যে কি কেউ অক্ষম যে দৈনিক 1000 নেকি উপার্জন করবে অথবা 1000 পাপ আল্লাহ ক্ষমা করে দিবে? তোমাদের মধ্যে কি কেউ অক্ষম নাকি এটা করতে? সাহাবীগণ বলছেন, কিভাবে এটা সম্ভব? 1000 নেকি লেখা হবে কি করে? তখন আল্লাহর নবী বলছেন, শোনো, 100 বার সুবহানাল্লাহ বলো, আল্লাহ তোমার আমলনামাতে 1000 নেকি লিখে দিবেন। নেকির যদি প্রয়োজন না হয় তাহলে নিয়ত করো, আল্লাহ আমার পাপ আছে, পাপ ক্ষমা করো, তখন আল্লাহ 1000 পাপ ক্ষমা করে দিবেন। তাহলে জিকির করেন, জিকিরের অনেক ফজিলত, জিকিরের অনেক ফজিলত। আর এক হাদিসে আসছে, তোমরা কি দৈনিক প্রতিদিন উহুদ পাহাড় সমান নেকি অর্জন করতে সম্ভব? তো এটা কিভাবে? তো বলো একবার আল্লাহু আকবার মিসলু উহুদ, তাহলে উহুদ পাহাড় সমান নেকি। একবার বলো সুবহানাল্লাহ, উহুদ পাহাড়ের সমান নেকি। একবার সুবহানাল্লাহ বললে উহুদ পাহাড় সমান নেকি। আর আল্লাহর নবী বলছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলো, তাহলে আকাশ জমিনের মাঝের ফাঁকা জায়গা আল্লাহর নেকিতে পরিপূর্ণ করে দিবেন। তাহলে জিকির করেন। আপনি জিহ্বা দিয়ে মানুষের বদনাম করছেন কেন? মানুষের গীবাত করছেন কেন? মানুষকে মিথ্যা অপবাদ দিচ্ছেন কেন? মানুষের সমালোচনা করছেন কেন? জি না, নেকির চাইতে পাপের ক্ষমতা বেশি। নেকির চাইতে পাপের ক্ষমতা কি বেশি? কিভাবে দেখেন, আপনাকে একটা হাদিস দেখাই। নেকির চাইতে পাপের ক্ষমতা বেশি। আল্লাহ নবী বলছেন, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি নিঃস্ব ব্যক্তিকে এটা বুঝো? নিঃস্ব ব্যক্তি। তো সাহাবীগণ বলছেন যে মাল্লা দিরহাম ওয়ালা মাতা, যার টাকা পয়সা নেই, উপকারী বস্তু নেই, সেই তো নিঃস্ব। তখন আল্লাহ নবী বলছেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে তারাই নিশ্চয়ই ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন হবে, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যারা সালাত, সিয়াম, হজ, যাকাতের নেকি নিয়ে আসবে, পাহাড় পরিমাণ নেকি নিয়ে আসবে, সালাতের, সিয়ামের, হজের সব নেকি নিয়ে আসবে। ওয়া ইয়াতিকাদ শাতামা হাজা, কিন্তু ওই লোকটার পাপ থাকবে মানুষকে গালি দেওয়া। কি দেওয়া? ওয়া কাযাফা হাজা, মানুষকে অপবাদ দেওয়া, মানুষের গীবত করা। ওয়া কালা মালা হাজা, অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ করা। ওয়া দারাবা হাজা, মানুষকে পিটানো। আপনি যেই পরিমাণ মানুষকে গালি দিয়েছেন ওই পরিমাণ
নেকি আপনার সালাতের নেকি থেকে তাকে দিয়ে দিতে হবে। এইভাবে নেকি দিতে দিতে যখন আপনার সব নেকি শেষ, আরো পাওনাদার পাবে। ওই যে কারো জমি মেরে খেয়েছেন, কারো গীবাত করেছেন, কারো সমালোচনা করেছেন, সবার নেকি দিয়ে দিতে দিতে যখন আপনার সালাত সিয়ামের নেকি শেষ, এখনো পাওনাদার পাবে, তখন কি করবেন? আল্লাহ ওই পাওনাদারের পাপকে আপনার ঘাড়ে চাপিয়ে দিবেন। ফলে আপনাকে সালাত সিয়াম আদায় করার পরও কোথায় যেতে হবে? জাহান্নামে। তা আপনি সালাত আদায় করে বাজারে এসে অমুকের বদনাম করছেন, গীবত করছেন কেন? গীবাত করলে লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তা, যারা গীবাতকারী চুগলখুরি এরা জান্নাতে যাবে না। কোনদিন এই মুখ দিয়ে গীবাত করবেন না, মানুষের বদনাম করবেন না, মিথ্যা অপবাদ দিবেন না, গালি দিবেন না, উপহাস করবেন না, কাউকে অভিশাপ করবেন না। এই জিহ্বা খুবই খারাপ। এই জিহ্বার কারণে মানুষ জান্নাতে যাবে, এই জিহ্বার কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। আল্লাহ নবী বলছেন, আতাদরুনা মাকসারু মা ইয়াদখিলুন নাসান নার, তোমরা কি জানো মানুষকে সবচেয়ে বেশি কোন জিনিস জাহান্নামে নিয়ে যাবে? আল ফাম ওয়াল ফারজ। আল্লাহর নবী বলছেন সেটা মুখ এবং লজ্জা স্থান। মুখ এবং লজ্জা স্থান মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে। এই মুখ দিয়ে ভালো কথা বলবেন, হকের কথা বলবেন, মানুষের গীবাত পরনিন্দা চুগলখড়ি করবেন না, তাহলে সালাত সিয়াম দিয়ে জান্নাত হবে না। অবস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাইবোন, মসজিদে দুনিয়াবি কোনো বৈঠক চলবে না, দুনিয়াবি কোনো কার্যক্রম চলবে না। এটা আপনার বাড়ি নয়, হাট নয়, বাজার নয়, ইচ্ছা মতো ব্যবহার করবেন। মসজিদে চলবে সালাত, মসজিদে চলবে কোরআন তেলাওয়াত, মসজিদে চলবে জিকির। আল্লাহর নবী বলছেন, তোমরা কি কেউ চাও যে অমুক বাজারে গিয়ে দুইটা মোটা তাজা উটনি কিনে নিয়ে আসবে? চুরি করাও নয়, ছিনিয়ে নেওয়া নয়। তা আমরা সবাই তো চাই। তখন আল্লাহ নবী বলছেন, যাও মসজিদে যাও, মসজিদে গিয়ে দুইটা কোরআনের আয়াত তেলাওয়াত করো, অথবা দুইটা কোরআনের আয়াত আরেকজনকে শিখিয়ে দাও। মসজিদে গিয়ে যদি দুইটা কোরআনের আয়াত তেলাওয়াত করতে পারো, তাহলে দুইটা উট আল্লাহর রাস্তায় কুরবানি দিলে যত নেকি হবে, মসজিদে গিয়ে দুইটা আয়াত তেলাওয়াত করলে আল্লাহ তত নেকি লিখে দিবেন। এটা মসজিদের আদব। কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, আর সালাত তো আদায় করবেন। এজন্য মসজিদ দুনিয়াবি কাজের জায়গা নয়। আর একটা কথা, মসজিদে দুনিয়াবি কোনো কাজ চলবে না, আজান ব্যতীত কোনো ঘোষণা চলবে না। অনেক মসজিদে আছে যে গ্রামের কারো ছাগল হারিয়ে গেছে, মাইকে বলছে মসজিদের যে অমুকের ছাগল হারিয়ে গেছে। মানুষ মারা গেছে, মসজিদে মাইকে বলছে অমুক মারা গেছে, অমুক সময় জানাজা। এগুলি বলা বিদআত। এইভাবে ডাকা কি? আজান ছাড়া মসজিদের মাইকে দ্বিতীয় কোনো ঘোষণা হবে না। কথা বুঝেননি মনে হয়? কথা কি বুঝেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ঘোষণা দিতে নিষেধ করেছেন। 986 নম্বর হাদিস তিরমিজির। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের মৃত মানুষের ঘোষণা দিও না। শোক সংবাদ, শোক সংবাদ এভাবে কি দেওয়া যাবে না। এভাবে ঘোষণা দিলে কি হবে? ভ্যান চালক যদি মারা যায়, ওর জানা যায় 100 জন লোক হবে, আর যদি একজন প্রফেসর মারা যায়, ওর জানা যায় 10,000 লোক হবে। কথা বুঝেননি মনে হয়? কিন্তু আল্লাহর কাছে প্রফেসরের চাইতে ভ্যান চালকের মর্যাদা তো বেশি হতে পারে। বুঝেননি মনে হয়? প্রফেসর যদি ঘুষখোর দুর্নীতিবাজ বেনামাজি হয়, আর ভ্যান চালক যদি সালাত আদায়কারী হয়, তাহলে কার মর্যাদা আল্লাহর কাছে বেশি? কিন্তু জানা যায় লোক হয় কি দেখে? ভিক্ষুক মানুষ, ওর জানা যায় না গেলে সমস্যা নেই। কিন্তু ওই যে নেতা মারা গেছে, অমুক প্রফেসর মারা গেছে, হোক ঘুষখোর, চোর, ডাকাত, বদমাশ, বেনামাজি, তবু ওর জানা যায় যায় কেন? ও সমাজে প্রভাবশালী লোক ছিল। কথা বুঝেননি মনে হয়? এমনিতেই বলতে পারেন যে ভাই আমার আব্বা মারা গেছে, জানাজায় শরীক হন। মোবাইলে মেসেজ দিলেন, মোবাইলে ফোন করে বললেন। কিন্তু মাইকে বা বিশাল আয়োজন করে ঘোষণা দেওয়া যাবে না, শোক সংবাদ, শোক সংবাদ। জি না, মসজিদের মাইকে চলবে না। মসজিদের মাইকে কোনো হারানো বিজ্ঞপ্তি দেওয়া যাবে না। সহিহ মুসলিমের 1288 নম্বর হাদিসে রাসূল বলছেন, মসজিদে যদি কেউ কিছু হারানো বিষয় খুঁজতে চায়, তাহলে সবাই তোমরা দোয়া করো আল্লাহ যেন তাকে ওই জিনিসটা ফেরত না দেয়। তার বিরুদ্ধে দোয়া করতে বলা হয়েছে।
সমাজে মিটিং হবে, মসজিদে বলছে অমুক তারিখে অমুক জায়গাতে মিটিং, আপনারা একত্রিত হন, অমুক ছেলে হারিয়ে গেছে আপনারা খোঁজ পেলে দেন। এইভাবে মাইকে, মসজিদের মাইকে বলা কি নিষেধ, বিদআত। আর আজানের পরে শুধু আপনি বলবেন আর মাত্র 5 মিনিট বাকি আছে, আসেন জামাতে, এটা বলা বিদআত। দলিল কি? আবু দাউদের 538 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, উমরের ছেলে আব্দুল্লাহ, ওমর ইবনুল খাত্তাব অর্ধ পৃথিবীর খলিফা, তার ছেলের নাম কি? আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু শেষ বয়সে অন্ধ হয়ে গেছিলেন। তার ছাত্র ছিল মুজাহিদ রাহিমাহুল্লাহ। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন, কুনতু মা ইবনে উমর, আমি একদা উমরের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে ছিলাম। ফাসাওবা রাজুলুন ফি যুহরি ওয়াল আসর, একদিন দেখি আমরা জোহর অথবা আসরের সময় মসজিদে প্রবেশ করলাম, তো মুয়াজ্জিন সাহেব আযান দেওয়ার পরেও আবার বলছে, গ্রামবাসী আর মাত্র এত সময় আছে, এখন জামাত শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি আসেন। তখন আব্দুল্লাহ বিন উমর বলছে, উখরুজ বিনা ফাইন্না হাযিহি বিদআহ, হে মুজাহিদ তুমি আমাকে মসজিদ থেকে বাহির করো, আজানের পরে আবার মানুষকে জামাতের জন্য ডাকা হলো বিদআত। বুঝেননি মনে হয় কথা? বুঝেছেন কি? অথচ ঈদের মাঠে আপনার হুজুর বলছে যে তাড়াতাড়ি চলে আসেন, আর মাত্র 10 মিনিট বাকি আছে, এটা বলা বিদআত। আজানই নাই, ঈদের সালাতের কি নাই? আজানই নাই। আপনি আবার ঘোষণা দিচ্ছেন কেন? মসজিদ মর্যাদাপূর্ণ জিনিস, মসজিদ অনেক দামি জিনিস, এটা আপনার হাট বাজার নয় যেভাবে আপনি খুশি ব্যবহার করবেন। জি না, মসজিদের মাইকে শুধু আজান চলবে, দ্বিতীয় কিছু চলবে না। এরপরে কি? মসজিদে বেদাতি কর্মকাণ্ড রাখা যাবে না, বিদাতি কর্মকাণ্ড মসজিদে চলবে না। মসজিদের মেম্বার হবে কাঠের তৈরি, রড সিমেন্ট বালি দিয়ে তৈরি করা মেম্বার চলবে না। মসজিদ যখন নির্মাণ করবেন কাতারের মাঝে পিলার থাকবে না, কাতারের জন্য আলাদা, পিলারের জন্য আলাদা কাতার, ওই কাতারে শুধু পিলার দাঁড়ানো থাকবে। বুঝেননি মনে হয় কথা? আপনি কাতারের মাঝে পিলার দিয়েছেন, মাঝে মাঝে লোক দাঁড়াচ্ছে, কাতার থেকে যাচ্ছে। জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম ছিল না। মসজিদে বিদাতি কার্যক্রম চলবে না। এরপরে কি? মসজিদের যারা দায়িত্বশীল, মসজিদের আদব এ পর্যন্ত শেষ। মসজিদের যারা দায়িত্বশীল, মসজিদে কে থাকে? ইমাম। ও কার দায়িত্বশীল? মসজিদের। মসজিদের যিনি সভাপতি, ও কিসের দায়িত্বশীল? মসজিদের। যিনি সেক্রেটারি, যিনি ক্যাশিয়ার, এরা কার দায়িত্বশীল? মসজিদের। তো এরা কেমন হবে? ইমাম, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এরা মসজিদের দায়িত্বশীল। কি আপনাদের মসজিদের দায়িত্বশীল নাই নাকি? আছে। তো এই মসজিদের যারা দায়িত্বশীল এরা কেমন হবে এই কথা আল্লাহ বলে দিচ্ছে। কেননা ঘরটা কার? আল্লাহ। এই জন্য আল্লাহ তার নিজের ঘরে কর্মচারী নিয়োগ দিবেন, তিনি যোগ্য ব্যক্তিকে বাছাই করবেন না। আপনি কোন দোকানদার, আপনার একটা কর্মচারী লাগবে, আপনি অবশ্যই চোর, ডাকাত, দুর্নীতিবাজকে নেবেন না। নেবেন নাকি? বিশ্বস্ত লোক নেবেন না? নেবেন। আপনি বিশ্বস্ত লোক নেবেন, কে পরহেজগার, কে সালাত আদায় করে, কার ভিতরে তাকওয়া আছে, কে হারাম খায় না। আপনি বিশ্বস্ত লোক নেবেন, আপনার কোম্পানিতে আপনি কর্মচারী নিয়োগ দিবেন, তার জন্য আপনি বিশ্বস্ত লোক খুঁজছেন। কিন্তু মসজিদ কার ঘর? তিনি তার ঘরে কর্মচারী নিয়োগ দিবেন, তিনি কি বাছাই করে নেবেন না? আল্লাহ বলছেন যে আমার মসজিদে যারা দায়িত্বশীল হবে তাদের 5টা সার্টিফিকেট থাকতে হবে। কয়টা? 5টা। সূরা তাওবার 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় যারা মসজিদের কর্মচারী হবে, নিশ্চয় যারা মসজিদের আবাদকারী হবে, তাদের 5টি বৈশিষ্ট্য থাকবে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এক, তারা হবে মুমিন। তারা কি হবে? 2, পরকালের প্রতি বিশ্বাসী। 3, ওয়াকামাস সালাত, তারা হবে 5 ওয়াক্ত সালাত আদায়কারী। 4, ওয়াতাজ যাকাত, তারা হবে যাকাত প্রদানকারী। 5,
ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, তারা কাবিরা গুনাহগার হবে না, তারা সুদ খাবে না, ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, মদ পান করবে না। কেন? আল্লাহকে ভয় করে। সে যে সুদখোর হবে না, কাকে ভয় করার কারণে? আল্লাহকে। সে ঘুষ খাবে না, দুর্নীতি করবে না, জেনা করবে না, বড় কোন কাবিরা গুনাহগারে লিপ্ত থাকবে না। কেন? সে কাকে ভয় করে? আল্লাহকে। মসজিদের যারা কর্মচারী, ইমাম, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, 5টা বৈশিষ্ট্য। 1, মুমিন হতে হবে, মুনাফিক হলে হবে না। 2, পরকালের প্রতি বিশ্বাসী হতে হবে। কেন? আমি যদি বেনামাজি হয়ে মারা যাই, আল্লাহ ধরবেন। আমি যদি পাপ করে মারা যাই, আল্লাহ হিসাব নেবেন। এই জন্য পরকালের প্রতি ঈমান। 3, 5 ওয়াক্ত সালাত আদায়কারী হতে হবে। বহু মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার আছে, এরা 5 ওয়াক্ত সালাতই আদায় করে না। বহু আছে মসজিদের সভাপতি, মসজিদের ক্যাশিয়ার, কিন্তু 5 ওয়াক্ত কি করে না? যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না, এই মসজিদের সভাপতি তো বহু দূরের কথা। মসজিদের সভাপতি তো বহু দূরের কথা, একটা অফিসের পিয়ন হওয়ার যোগ্যতা রাখে না। একটা পিয়ন তো বহু দূরের কথা, মসজিদের সভাপতি হওয়া তো বহু দূরের কথা। গ্রাম্য যে টয়লেট আছে, সেই টয়লেটের দায়িত্বশীল হওয়ার ক্ষমতা সে রাখে না। কে রাখে না? কে রাখে না? বেনামাজি। কিন্তু আপনার যে মসজিদের সভাপতি, ও তো বেনামাজি। আপনার সেক্রেটারি বেনামাজি, তো বেনামাজি সিগারেট খায়, গুল খায়, গুল তো খায়, সিগারেট তো খায়, দাড়ি চাচা, সুদের সাথে ব্যাংকের সাথে লেনদেন। কথা বুঝেননি মনে হয়। মসজিদের দায়িত্বশীল হয়ে বসে আছে, তাহলে একে দায়িত্বে রাখা যাবে না। আল্লাহর সাথে আপনি আমানতের খেয়ানত করছেন। আল্লাহ চান না যে তার ঘরে, তার ইন্ডাস্ট্রিতে এমন খারাপ পাপী লোক দায়িত্বশীল হয়ে থাকুক, এটা আল্লাহ চান না। সাবধান, যারা সভাপতি, সেক্রেটারি আছেন, তাদেরকে বিশ্বস্ত হতে হবে। 5 ওয়াক্ত সালাত, রমাদানের সিয়াম, তাদেরকে আদর্শবান হতে হবে। বেনামাজি নয়, মদখোর নয়, বিড়িখোর, সিগারেটখোর নয়, দাড়ি চাচা নয়, জিনা প্রশ্নই আসে না। এমনকি মসজিদের যে ইমাম, এও হলো আরেকটা চাটুকার। কেন? এই চাকরি বাঁচাতে গিয়ে কমিটির গোলামি করে, হক কথা বলে না। হক কথা বললেই ইমামতি শেষ। এই জন্য এমনও ইমাম আছে, এরা হলো কমিটির পোষা চতুষ্পদ জন্তুর মতো। কথা বুঝেছেন কি? সভাপতি সুদ খায়, সুদের ব্যাপারে কথা বলবে না। সভাপতি বেনামাজি, বেনামাজির যে কি শাস্তি এটা বলবে না। কেন? সভাপতি, সেক্রেটারি, সভাপতি সেক্রেটারি যা বলে ওই কোয়ালিটির ওয়াজ করে। দেখবেন এরকম চাটুকার ইমাম মসজিদে আছে, দাড়িটা ছাটে, আর জর্দা তো মাশাআল্লাহ ওটা চলেই। ইমাম জর্দা খায়, ইমাম জর্দা খায়। জি না, যে ইমাম জর্দা খায় কে ইমামের নিয়োগ দেওয়া যাবে না। জর্দা হারাম। বিড়ি, সিগারেট, জর্দা গুলি, বা ফেন্সিডিলেগুলি মাদকের ভিতরে মদ আছে, মাদকতা আছে, নেশা আছে। আশ্চর্য কথা, ইমাম সে আদর্শবান হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলছেন তোমাদের জন্য উত্তম আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তোমরা অনুসরণ করো। তোমরা দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে দেখতে হবে। আর আলেম ওলামা, ইমাম, এরা নবীদের উত্তরসূরি। তো কেমন উত্তরসূরি যে সে হারামখোর হবে, দাড়িটা ছাড়বে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খালিফুল মুশরিকিন, মুশরিকদের বিরোধিতা করো, মুশরিকদের উল্টা করো। ওয়াফিরুল লিহা, দাড়িটা ছেড়ে দাও। দাড়ি চাচা ছাটা উভয়টাই হারাম। কথা বুঝেননি মনে হয়। দাড়ি ছেড়ে দিতে হবে। ইমাম যদি দাড়ি ছাটে, তাহলে মুসল্লিরা কি করবে? এই জন্য ইমামকে আদর্শবান হতে হবে। ইমাম যদি জর্দা খায়, তো মুসল্লিরা তো গাঁজা খাবে। ইমাম যদি জর্দা খায়, মুসল্লিরা তো সিগারেট খাবে। ইমাম যে জর্দাটা খায়, ও চিবিয়ে খায়, আর সিগারেট খায় সে আগুনে পুড়িয়ে খায়, কিন্তু বস্তু কিন্তু একটাই। বুঝেননি মনে হয় কথা। বস্তু কয়টা?
একটাই, ওই তামাক পাতা থেকেই জর্দা, তামাক পাতা থেকেই সিগারেটের মশলা। বুঝেননি কথা মনে হয়? ইমাম শুধু পান দিয়ে খায় আর আপনি খান আগুন দিয়ে, এতটুকুন পার্থক্য। উনি চিবিয়ে খান আর আপনি আগুন দিয়ে খান, বস্তু এক। তার মানে ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি সবাই হলো পরে মদখোর, সবাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু, হে বিশ্বাসীগণ, মদ পান করা হারাম, রিজসুম মিন আমালিশ শাইতান, এই মাদক হচ্ছে শয়তানের কাজ। বিড়ি, সিগারেট, জর্দাগুলো, এগুলি মদ, আপনি খাবেন কেন? এগুলি খাবিস, এগুলি অপবিত্র। আল্লাহ নবী বলছেন, মা আসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম, যেই জিনিসটা বেশি পরিমাণ খেলে মানুষের বিবেক লোপ পায়, মাতলামি করে, তার একটা অল্প দানা কণাটা ভক্ষণ করাটা হারাম। আপনি জর্দা খান অল্প টুক পানের সাথে, অথচ একসাথে বেশি পরিমাণ খেয়ে দেখেন আপনার মাতাল হয়ে যাবে। তো যেটা বেশি খাওয়া হারাম, তার অল্প খাওয়াটা কি হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইযা হারামা আলা কওমিন আকলা শাই, নিশ্চয়ই আল্লাহ যেই জিনিস সমাজে খাওয়া হারাম করেছেন, ফাহারামা আলাইহিম সামানাহু, তার ব্যবসাকে হারাম করে দিয়েছেন। বিড়ি, সিগারেট, জর্দা, গুলিয়া বা হারাম। বিড়ি সিগারেট বিক্রি করা কি? এই যুবক, তোমার বাপ মুদির দোকান দেয়, তোমার বাপের তো সাতিহাটি দোকান আছে, বলহাতেই দোকান আছে, ও মুদির দোকান দিয়েছে, ও সিগারেট বিক্রি করে, গোল বিক্রি করে, ও জর্দা বিক্রি করে, এগুলি হারাম। জি না। 1 টন চাউল বিক্রি করেছে 1 লক্ষ টাকা দিয়ে, আর 1 প্যাকেট সিগারেট বিক্রি করেছে 150 টাকা দিয়ে। 1 লক্ষ 150 টাকা দিয়ে ছাগল কিনেছে কুরবানি করার জন্য। এই কুরবানি আর আল্লাহ কবুল করবে না। বলো তো কি কারণে? বুঝেননি মনে হয় আপনি? বুঝেন কি কিছু? ওর ভিতরে কি ঢুকে গেছে? হারাম, খাবিস, অপবিত্র জিনিস ঢুকে গেছে, হারাম। সমাজে মানুষ অনেক পাপ কাজ করে, কিন্তু পাপকে পাপই মনে করে না। দাড়ি টুপি লাগিয়ে মোবাইল, টিভিতে, সিনেমায় গান শুনছে, নাটক দেখছে, ও মনেই করে না যে এটা পাপ। ও সালাত আদায় করে মসজিদ থেকে বের হয়ে পকেট থেকে সিগারেট বের করে সিগারেট খাচ্ছে, এই হারামখোরের জানাই নাই যে এটা পাপ। অথচ ও যেটা খাচ্ছে সেটা কুকুরে খায় না। বুঝুননি মনে হয়? এই যুবক, তোমার ইমাম যেটা খায়, যে জর্দা, ওটা কিসে খায় না? কুকুরে তো বহু দূরের কথা, মানুষ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো প্রাণী খায় না। যেটা তুমি খাও, তোমার বাপ খায়, আর তোমার মসজিদের হুজুর খায়, মানুষ ছাড়া কেউ খায় না। সেটা হলো বিড়ি, সেটা হলো সিগারেট, সেটা হলো জর্দা। এটা খাবিস, এটা অপবিত্র খাবার। এই বিড়ি, সিগারেট, জর্দা গুলি হারাম, এগুলি থেকে বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারাবাল খামরা সাকিরা লাম তুকবাল সালাতুন আরবানা সাবাহান, কেউ যদি একবার মদ পান করে, মাদক সেবন করে, নেশাদার দ্রব্য মুখে দেয়, তাহলে 40 দিন তার ফরজ নফল কোন ইবাদত আল্লাহ কবুল করবেন না। সেখানে আপনার ইমামতি করছে কেন ইমাম সাহেব? তার মানে মসজিদ কমিটি হলো অযোগ্য। বুঝেননি? সভাপতি যদি সিগারেট খায়, এই সিগারেট খুব সভাপতি জর্দাখুর ইমামকে কি বলতে পারবে যে বাবাজি আপনি যান, আপনি জর্দা খাচ্ছেন, আপনার ইমামতি চলবে না? বলতে পারবে? কথা বুঝেননি? এখন বুঝবেন কি করে? বক্তব্য আপনার বিরুদ্ধে চলে যাচ্ছে। বোঝা তো কঠিন। সুদের সাথে আপনি জড়িত, ব্যাংকের লোনের সাথে জড়িত, প্রায় সমাজে হারামখোর আছে, প্রায়। আপনি তদন্ত করেন, বিড়ি, সিগারেট, জর্দা তো খায়, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলে গেছেন যে মসজিদ ভর্তি থাকবে মুসল্লি, লাইসা ফিহি মুমিন, কিন্তু কারো ভিতরে ঈমান থাকবে না। মসজিদ ভর্তি থাকবে মুসল্লি। যুবক, তুমি আজকে তওবা করো, মাদক কোনোদিন সেবন করবে না। বিড়ি, সিগারেট, জর্দাগুলো এগুলি খাবে না, সিগারেট খাবে না, এগুলি খাবিস, এগুলি অপবিত্র খাবার, এগুলি খাবিস, এগুলি অপবিত্র খাবার। সাবধান, আজকে তুমি তওবা করো। মসজিদের যারা দায়িত্বশীল হবে, তারা হবে তাকওয়াবান, পরহেজগার, 5 ওয়াক্ত সালাত আদায়কারী,
তারা হবে সিয়াম পালনকারী, তারা আল্লাহর বিধান পালনকারী। ইমাম সাহেব হবে আদর্শ। ইমাম সাহেব আদর্শ হলেই মুসল্লি তার আদর্শ ফলো করে মুসল্লিরাও আদর্শবান হবে, এটাই স্বাভাবিক। এই জন্য মসজিদে যারা দায়িত্বশীল আপনারা সতর্ক হন। কয়েক মিনিট সংক্ষেপে মসজিদে যারা আবাদ করে তাদের গুরুত্ব। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইউনাদি ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে আল্লাহ আহ্বান করে বলবেন, আইনা জিরানি আইনা জিরানি, হে আমার প্রতিবেশী তোমরা কোথায়, হে আমার প্রতিবেশী তোমরা কোথায়, হে আমার প্রতিবেশী তোমরা কোথায়। ইয়াকুলুল মালাইকা, ফেরেশতারা তখন বলবে, রব্বানা মা ইয়ানবাগি যায়ুরাক, এমন কার সৌভাগ্যবান হলো যে আপনার প্রতিবেশী হচ্ছে, কে ব্যক্তি, কে এমন ব্যক্তি যে আপনার প্রতিবেশী হচ্ছে। তখন আল্লাহ বলবেন, আইনা উম্মারুল মাসাজিদ, কোথায় মসজিদের আবাদকারীরা, যারাই মসজিদে দৈনিক 5 ওয়াক্ত সালাত জামাতে সালাত আদায় করে, আজকে এরাই হলো আমি আল্লাহর প্রতিবেশী। এরা প্রতিবেশী। আপনি আল্লাহর প্রতিবেশী হন মসজিদে আবাদ করে। রাসূল, অনেক মানুষ আছে মসজিদে আজানের পর, মসজিদে আজান হচ্ছে, বাড়িতে সালাত আদায় করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কাউকে ইমামতি দিই আর তার বাড়িটা পুড়িয়ে ফেলে দেয় আগুন দিয়ে। আমি পুড়িয়ে ফেলছি না কেন? বাড়িতে নারী আছে, শিশু আছে, এই কারণে পোড়ালাম না। না হলে যারা আজান শোনার পরে বাড়িতে সালাত আদায় করে মসজিদে যায় না, এদের বাড়িটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে দিতে চেয়েছেন? আগুন দিয়ে পুড়িয়ে দিতে চেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতুর রাজুল ফিল জামা, কোন ব্যক্তি যদি জামাতে সালাত আদায় করে, ফি বাইতিহি ওয়া ফি সুকিহি, ঘরে এবং বাজারে সালাত আদায়ের চাইতে 25 দিফান, মসজিদে জামাতে সালাত আদায় করা বাড়ি এবং বাজারে সালাতের চাইতে 25 গুণ বেশি নেকি সওয়াব, 25 গুণ সওয়াব বেশি। এজন্য মসজিদে সালাত আদায় করবেন, জামাতে সালাত আদায় করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা মুনাফিক, এরা জামাতে সালাত আদায় করতো না। বর্তমানে যারা জামাতে সালাত আদায় করে না, এরা হলো মুনাফিক মুসল্লি। এরা কি মুসল্লি? লাইসা সালাতুন আকালা আলাল মুনাফিকিনা মিনাল ফজর ওয়াল ইশা, মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন 2 ওয়াক্তের সালাত ফজর এবং ইশা। কোন 2 ওয়াক্তের সালাত? এদেরকে জোহরে পাবেন, সমস্যা নেই, আসরেও পাবেন, মাগরিবে পাবেন একেবারে ফুল। মসজিদে মাগরিবে সব সময় ফুল, কিন্তু কোন সময় নেই মুসল্লি? ফজর এবং এশা। যারা ফজর এবং এশাতে আসে না, এরা হলো মুনাফিক। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এরা কি? এরা হলো মুনাফিক। এই জন্য সাবধান। আরে কোরআন মাজিদে 2 ধরনের আয়াত আছে। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, বিচার মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবেন, কেন, কি অপরাধে জাহান্নামে আসছো? তখন তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করিনি। সালাত আদায় না করলে কোথায় যেতে হবে? জাহান্নাম। এবারে সূরা মাউন পড়েন তো, ফাওয়াইলুল লিল মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। নেন এবার, ওইদিকে যারা সালাত আদায় করে না তারাও জাহান্নাম, এখানে সালাত আদায় করে কোথায়? কোন সালাত আদায়কারী সালাত আদায় করে জাহান্নাম? এই যে মুনাফিকেরা নিজের মতো করে সালাত আদায় করে। যাক, আসরের সালাতটা সূর্য ডোবার আগে ওটা মেরে দিবনি, এখন ব্যবসাতে একটু ব্যস্ত। জি না, আউয়াল ওয়াক্ত আযানের সাথে সাথে আপনার ব্যবসা বাণিজ্য, রাস্তাঘাটের কাজ, পরিবারের কাজ, কৃষি ক্ষেত খামার সব বন্ধ থাকবে। ওয়াক্ত হওয়ার সাথে সাথে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতে হবে। এটাই হলো খাঁটি মুসলিমের পরিচয়। আর মুনাফিক মুসল্লি, এরা নিজের ইচ্ছা স্বাধীন সালাত আদায় করে, যোহরের সালাত আদায় করে আসরের সাথে, আসরের সালাত আদায় করে মাগরিবের সাথে, ইচ্ছা মতো। জি না, এ হলো মুনাফিক মুসল্লি। কি মুসল্লি? মুনাফিক। আপনার বাড়িতে স্ত্রী আছে, ও বলছে যে ও রান্নার কাজ, ঘর ঝাড়ু দেওয়া, কাপড় কাচা, ছেলে মেয়েকে গোসল, এগুলি দিতে দিতে আসর হয়ে গেছে। আপনার স্ত্রী জোহর আসর একসাথেই পড়ছে, আপনার স্ত্রী মুনাফিক মুসল্লি। এই সালাতে সে জান্নাতে যাবে না। আপনার স্ত্রী রান্না করতে লেগেছিল, কাপড় কাচতে লেগেছে, অথবা ঘর ঝাড়ু দিচ্ছিল, এই সময় আজান হয়ে গেছে, সালাতে রক্ত হয়ে গেছে, ঘর ঝাড়ু দেওয়া বন্ধ, ভাত রান্না করা বন্ধ, কাপড় খাঁচা বন্ধ, গোসল করা লাগবে না যদি পবিত্র থাকে। বুঝেননি মনে হয়?
যদি পবিত্র থাকে তাহলে তার গোসল করা লাগবে না, ওয়াক্ত হয়ে গেছে, ওযু করে ওয়াক্ত মতো সালাত আদায় করে নেবে। এরপরে রান্না যেখান থেকে শেষ করেছিল সেখান থেকে আবার শুরু করবে, ঘর যেখানে ঝাড়ু দেওয়া শেষ করেছিল সেখান থেকে শুরু করবে। তারপরে ঘর ঝাড়ু দেওয়া রান্না করা শেষে আসরের সময়তে গোসল দিল, কোনো সমস্যা নাই। কিন্তু ওয়াক্ত হওয়ার সাথে সাথে কি আদায় করে নিতে হবে? কিন্তু অধিকাংশ মুসল্লি, আপনি লক্ষ্য করুন, অধিকাংশ মুসল্লি 5 ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু নিজের ইচ্ছে মতো করে। ও ব্যবসা করতে আছে, এদিকে বেলা ডুবে যাচ্ছে, আসর পার হয়ে গেছে, মাগরিবের সময় হয়ে যাচ্ছে, মাগরিবের মাত্র আর আধা ঘন্টা আছে, এমন সময় মসজিদে গিয়ে আসর পড়ে, কিন্তু এই মুনাফিক জামাতে আসতে পারে না। এরকম মুসল্লি আছে? আপনিই তো সংশোধন হন। দুটা আয়াত আপনি কি করবেন? একদিকে আল্লাহ বলছেন কেন জাহান্নামে আসছো, সালাত আদায় করিনি। আবার এখানে বলছে তুমি কেন জাহান্নামে আসছো, আমি সালাত আদায় করেছি কিন্তু ওয়াক্ত মতো করিনি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এগুলো হলো মুনাফিকদের সালাত। মুনাফিক মুসল্লির কয়েকটা বৈশিষ্ট্য আছে। এক, এরা মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে। কাকে দেখাবার জন্য? মানুষকে। কোরআন মাজিদে বলছেন কি আল্লাহ সূরা নিসার মধ্যে একটা আয়াতে বলছেন ইযা কামু ইলাস সালাতে কামু কুসালা, যখন এরা সালাতে দাঁড়ায় শৈথিল্যতার সাথে দাঁড়ায় এবং সে মনে করে অন্তরে যে আমি মসজিদে আসছি মানুষ দেখুক আমি বড় মুসল্লি। যারা মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে এরা কি মুসল্লি? মুনাফিক মুসল্লি। এক, যারা মানুষকে দেখাবার জন্য সালাত আদায় করে। দুই, মুনাফিক মুসল্লি এরা সালাত আদায় করে আবার পাপ কাজ করেও বেড়ায়, পাপকে পাপই মনে করে না। 20 বছর ধরে সালাত আদায় করছে, 20 বছর ধরে সুদের সাথে জড়িত আছে। যুবক সালাত আদায় করে প্রেম করেও বেড়ায়। ওই যুবক 5 ওয়াক্ত সালাত আদায় করে, আবার ও যার সাথে প্রেম করে বলছে যে হলো তো দ্বীনি বোন। কি বানিয়ে নিয়েছে? দ্বীনি বোন। এই যুবক শোনো, তুমি যেটাকে প্রেম ভালোবাসা বলছো ইসলাম সেটাকে 1400 বছর পূর্বে জেনা বলেছে। জেনা, কোন নারী পুরুষ একত্রে মিশতে পারে না, আলাপ আলোচনা করতে পারে না। যখন একজন নারী একজন পুরুষ যেখানে থাকে সেখানে তৃতীয় জন থাকে শয়তান। তুমি কিসের অধিকার একজন মেয়েকে নিয়ে পার্কে ঘুরতে গেছো? তুমি শিক্ষা সফরে গেছো, ওই মেয়েটা তোমার কে? না স্ত্রী না নিজের বোন, কেউ তো না। বুঝলি মনে হয়? আপনি কি বুঝেছেন? আশ্চর্য কথা, জেনাও করছে, পরকীয়ার সাথে জড়িত, সালাত আদায় করে পরকীয়াও করে। ওর অন্তর হলো ভাইরাস, মুনাফিক মুসল্লি। সাবধান। 3, মুনাফিক মুসল্লি সালাত আদায় করে কিন্তু ওয়াক্ত মতো নয়। কি মতো নয়? নিজের মতো। ব্যবসা করতেইছে, চাকরির ডিউটিতে বিভোর, চাকরির ডিউটি পালন করছে, ব্যবসা করছে, কৃষি কাজে ব্যস্ত, দোকানে ব্যস্ত। সালাতের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, শেষ ওয়াক্তে গিয়ে নিজের মতো করে সালাত আদায় করছে। এ হলো মুনাফিক মুসল্লি। সাবধান, এগুলো হলো মুনাফিক মুসল্লির চরিত্র। এদের পরিণাম হচ্ছে জাহান্নাম। আল্লাহ আমাদেরকে মুনাফিকি থেকে হেফাজত করুন, বলেন আমিন। যাক, এই জন্য 5 ওয়াক্ত সালাত মসজিদে আউয়াল ওয়াক্ত আদায় করবেন, আল্লাহ তুমি কবুল করো। এরপর মসজিদে আবাদকারী যেটা বলা হলো, এরপরে সংক্ষেপে মসজিদ নির্মাণকারী। মসজিদ নির্মাণ করলে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাত নির্মাণ করে দিবেন সামর্থ্য অনুযায়ী, যদি আপনি যা পারেন। হাদিস আসছে কামাফহাসি কাতাতিন আও আসগার, টিড্ডি পাখির মতো ছোট্ট দানও যদি করে, ছোট্ট একটা ইট যদি দান করেন মসজিদে, তাহলে আল্লাহ মান আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিবেন। এই জন্য হে যুব সমাজ, তোমরা মসজিদমুখী হও, বাজারমুখী নয়। মোবাইলে সময় কম দাও। অধিকাংশ মানুষ মোবাইলে 24 ঘন্টার মধ্যে এখন 18 ঘন্টা মোবাইলে সময় দেয়। জি না, তোমার এই সময়টা আল্লাহর দেওয়া আমানত। বিচার মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবে না তোমার যৌবনকাল কিভাবে ব্যয় করেছো, আমাকে হিসাব দাও, তুমি ধরা খেয়ে যাবে। তুমি মোবাইলে সময়টাও নিষেধ নয়,
বাড়িতে আছো, গাড়িতে আছো, মোবাইলে তুমি কোরআন তেলাওয়াত শুনবে, তুমি ইসলামী বই পড়বে, তুমি মোবাইলে নায়িকা গায়িকা ল্যাংটা দেখো কেন, তুমি মোবাইলে নাটক সিনেমা দেখো কেন, মোবাইলে গেমস খেলো কেন? জি না। আর আজকে টোটাল সমাজটাই এই জুয়া, এই গেমসে অ্যাডিক্টেড হয়ে গেছে, আসক্ত হয়ে গেছে। মোবাইলে গেমস খেলে, হাজারো লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করছে মোবাইলে গেমসের মাধ্যমে। জিনাগুলি হারাম। যারা মোবাইলে আপনার কত যে এখন জুয়ার মাধ্যম শয়তান তৈরি করেছে, টাকা দিয়ে জুয়া খেলছে, সে নষ্ট হচ্ছে, তার ঈমান নষ্ট, তার আমল নষ্ট, পরকাল নষ্ট, দুনিয়াতে সম্পদ নষ্ট, অর্থ সম্পদ চুরি হচ্ছে। যুবকরা এই নেশার জগতে এবং জুয়ার জগতে আসার কারণে তারা স্মাগলার হয়ে যাচ্ছে, তারা হয়ে যাচ্ছে ডাকাত, তারা হচ্ছে সন্ত্রাস, তারা হচ্ছে চুরি কারবারি। এই অপরাধ প্রবণতা তাদের দেখা যাচ্ছে। কেন? যে কোনো মূল্যে টাকা লাগবে, তাকে মদ খেতে হবে, যে কোনো মূল্যে জুয়ায় অংশগ্রহণ করতে হবে, টাকা লাগবে। এমনকি নিজের সম্পদ, বাপের সম্পদ, স্ত্রীর গহনা বিক্রি করে এমনও ছাগল আছে যে বউকে দিয়ে বাজি ধরে এই জুয়া খেলতে গিয়ে। সমাজ ব্যবস্থাটা আজকে জাহেলিয়াতে সয়রা, গান বাজনা, জুয়া, লটারি, এই জুয়া, ক্যারাম খেলছেন, ছক্কা, লুডু, আপনার মোবাইলে ফ্রি ফায়ার, আরো কত কি বলছে আমার ওগুলি জানা নাই। এবং ফিনান্সিয়াল একটা ব্যবসা নাকি ইংরেজিতে বলছে, এগুলা সব চিটারি বাটপারি, এগুলি হারাম। অনলাইনের অধিকাংশ ব্যবসা হারাম, অধিকাংশ। আজকে সব যুব সমাজ নষ্ট হয়ে গেছে এই মোবাইলের কারণে। আল্লাহর দেওয়া 24টা ঘন্টা যুবক তুমি কোন কাজে ব্যয় করছো, হিসাব আল্লাহ নিবেন, হিসাব আল্লাহ নিবেন। তুমি মসজিদ মুখী হও, তুমি আলেম ওলামার সহবতে থাকো, তুমি মাদ্রাসা মুখী হও, তুমি আজকে যে নেতার পিছনে ছোটো ক্যানভাস করে বেড়াও, এই নেতা তোমাকে সালাত, ওযু, সিয়াম, ঈমান, আমলের কথা বলে না, শুধু বলে আমার দলে কাজ করো, নারী দিব, গাড়ি দিব, বাড়ি দিব। জি না, এই নারী, গাড়ি, বাড়ি তোমার পরকালে কুল দিবে না যদি সালাত না থাকে। তুমি ওই নেতার পিছনে ঘোরো যেই নেতা, তুমি ওই আলেমের পিছনে ঘোরো যে আলেম তোমাকে কোরআন সুন্নাহর কথা বলে, আল্লাহর কথা বলে, ঈমানের কথা বলে। এই আলেম ওলামার সহবতে থাকো। আল্লাহর নবী বলছেন, লা তুসাহিবিল্লা মুমিনান, মুমিন ছাড়া কাউকে বন্ধু নির্বাচন করো না। যে ব্যক্তি বেনামাজি তার সাথে চলো না, যে হারাম খায় সে তার সাথে চলো না। সঙ্গে দোষে লোহা ভাসে। যারা অভিভাবক আছেন, ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন আপনি সতর্ক হন। আপনার ছেলেটা আজকে বেনামাজি হয়েছে কেন? ওই বেনামাজির সাথে ঘোরার কারণে। আপনার ছেলেটা আজকে জুয়াখোর হয়েছে কেন? ওই জুয়াখোরের সাথে ঘোরার কারণে। আপনার ছেলেটা লুচ্চা হয়েছে কেন? লুচ্চার সাথে ঘোরার কারণে। আপনার ছেলেটা যদি নামাজি ব্যক্তির সাথে ঘুরতো, সেও 5 ওয়াক্ত সালাত আদায় করতো। আপনার ছেলেটা যদি একটা তাকওয়া পরহেজগার ব্যক্তির সাথে ঘুরতো, সেও পরহেজগার ব্যক্তি হয়ে যেত। এ কথা আল্লাহ বলছেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাই অভিভাবক মণ্ডলী, আপনারা সতর্ক হন। সমাজে জাহিলিয়াতপূর্ণ কাজ আপনি প্রতিরোধ করুন, প্রতিহত করুন। আল্লাহ আমাদেরকে মসজিদ মুখী হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। যাক, আপনারা ধৈর্য সহকারে এই প্রতিকূল পরিবেশে ছিলেন। আর আপনাদের কাছে আমি যেটা বলতে চাচ্ছি যে অনেক বিশ্বস্ত প্রতিষ্ঠান সই আকীদা মানহাজের প্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম। আমার একটা প্রতিষ্ঠান আছে আপনাদের টাঙ্গাইলের মধ্যেই, সেটা দারুল হাদিস আর সালাফি ইসলামী কমপ্লেক্স, যেখানে নাহমির পর্যন্ত পড়ানো হয়, ক্লাস 1 থেকে 6 পর্যন্ত, এবং হেফজ বিভাগ আছে, সুদক্ষ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত। তো আপনাদেরকে এটা জ্ঞাতার্থে জানালাম আমার প্রতিষ্ঠান। তো আপনারা অন্তর থেকে দোয়া করবেন আল্লাহ যেন আমার প্রতিষ্ঠানটিকে কবুল করে, সার্বিকভাবে সহযোগিতা করবেন। আর ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে ডিসেম্বরের 1 থেকে জানুয়ারির 15 পর্যন্ত আমরা ভর্তি নিই। আবাসিক অনাবাসিক ব্যবস্থা আছে। তো আপনার ছেলে মেয়েকে সুশিক্ষা দেওয়ার জন্য আমাদের প্রতিষ্ঠান, আল্লাহ যেন বাংলাদেশের যত সালাফি আকীদা মানহাজের প্রতিষ্ঠান আছে সব মসজিদ মাদ্রাসা যেন কবুল করে নেন। আমাদের ঈমান আমল যেন কবুল করো আল্লাহ, তুমি কবুল করো। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়র। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।